আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমরা বেড়াতে যাচ্ছি পঞ্চগড় তেঁতুলিয়াতে। তো আমাদের হাইস চলে আসছে, জিনিসপত্র গাড়িতে উঠাচ্ছে। আমরা সব ভাই ব্রাদাররা ঘুরতে যাচ্ছি। ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন এটা আমার বড় ভাই। আর আমার ক্যামেরার কোয়ালিটি অনেক খারাপ, গরিবের আইফোন। আর আমরা সবাই পিছনেই বসবো, অনেক দূরে জানি, আমাদের পুকুর থেকে অনেক দূর। আর গাইস, মনে অনেক আনন্দ, আইসে কোনোদিন যাওয়া হয় নাই। আমার অনেক দিনেরই আশা আইসে করে বেড়াতে যাব। আজ আমার আশাটা পূরণ হলো আমার বড় ভাইয়ের জন্য। আমরা সবাই এখন চলে যাব। সামনে আর একজন আছে, ওকে তুলে নিয়ে চলে যাব। তো এখন আমরা চলে যাব, তো চলেন যাওয়া যাক। যাকে তোলার কথা ছিল উঠছে। A few moments later. আর গাইস, আইসি এতটা গরম, কয়েক মিনিট পর পরেই জানলা খোলা লাগছে। A few moments later. 2000 years later. One eternity later. তো গাইস, আমরা কখন চলে আসছি পঞ্চগড়ে? আমি তো ঘুমাইতে ঘুমাইতে আসছি। তো 5টার সময় আসছি, আবার ঘুমাইছিলাম। পরে ওইটা সবাই ব্রাশ টাশ করলাম, তো বিস্কিট আনছিলাম, বিস্কিট খেয়েছি। তো এখন বের হয়ে দেখি হোটেলে যে কিছু খাবো।
আর গাইস এখনই ভিতরে ঢুকতে দিবে না, 8টার সময় ভিতরে ঢুকতে দিবে। চলেন বাইরে থেকে ঘুরে আসি। তো খাওয়া দাওয়া করে বের হলাম। গাইস 8টা বাজছে, অর্ডারও দিয়ে দিছে, এখন যেতে পারবো। ভাইয়ারা খাওয়া দাওয়া করতেছে, ভাইয়ারা আসবে তারপরে গাড়ি ছাড়বে। তো গাইস গাড়িটা ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাব বর্ডার এরিয়াতে, বাংলা বান্ধা 0 পয়েন্ট। চলুন যাওয়া যাক। তাকে কিছু বলো। কি বলবো বলা। তো গাইস আমরা চলে আসছি বাংলা বান্ধা 0 পয়েন্টে। তো সামনে যাই, ছবি টবি তুলবো। পিছনে জিম ভাইয়া আছে, আমার ভাই আছে। এই যে আমার বড় ভাই, এই 3টা আমার বড় ভাই। এটা ইন্ডিয়া বর্ডার আর এটা বাংলাদেশ বর্ডার। সামনে বর্ডার গার্ড। আর গাইস সামনেই ইন্ডিয়া, দেখতে পারতেছেন সামনে ইন্ডিয়া বর্ডার গার্ড, ইন্ডিয়ার আর্মি। আর আমাদের এই পাশে বিজিবি আছে, বিএসএফ আছে, সবাই গার্ড দিচ্ছে আমাদের এই পাশে। দেখাচ্ছি না, দেখাইলে সমস্যা হবে। তো সবাই ছবি টবি তুলতেছে। এটাই বাংলা বান্ধা 0 পয়েন্ট। সবাই ছবি তুললাম। তো এখন আমরা চলে যাচ্ছি, তো পরে দেখা যাক। তো গাইস এখন যাবো আমরা হচ্ছে তেতুলিয়াতে। তো চলুন যাওয়া যাক। A few moments later, 2000 years later. আর গাইস ঘুমাইতে ঘুমাইতে চলে আসছি তেতুলিয়াতে। ঘুম থেকে ওইটাই দেখি সবকিছু রেডি করতেছে, ভাইয়ারা রান্না বান্না শুরু করবে। তো আমি শুধু ঘুমাইছি, আমি একটা শুটও নিতে পারি নাই। ছবি টবি তুলবো, চলেন যাওয়া যাক। তো গাইস ছবি টবি তুললাম।
রান্না বান্না হয়েছে, এখন যে খাওয়া দাওয়া করবো। আমাদের বড় ভাই প্লেট দিচ্ছে সবাইকে, সবাই খাওয়া দাওয়া করতেছে। তো ভাইয়ারা আলোচনা করতেছে যে খাওয়া দাওয়ার পরে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। আর গাইস, তরকারিটা অনেক মজার ছিল বলার বাইরে, আর অনেক ঝালও ছিল। আর গাইস, আমরা এখন ঘুরতে যাব। কই যাব আমি নিজেও জানি না। ভাইয়া বললো গাড়িতে উঠো। বাই বাই, টাটা। আর গাইস, যে কারণে তেঁতুলিয়াতে আসা সেটা তো দেখাই যাচ্ছে না কুয়াশার কারণে। কি যেন পাহাড়, আমার সঠিক নাম মনে নাই। গাইস, আমরা চলে আসলাম ইন্ডিয়ার ব্রিজ দেখতে। তো আপনাদের দেখাই। আর গাইস, নদীর ওপারে দেখতে পাচ্ছেন ওই পাশে ইন্ডিয়া। গাইস, ওটাই হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ। ব্রিজটা অনেক বড়। আমরা এখন চলে যাব। এটা শুধু বাংলাদেশই সম্ভব, এত মোটা বাস। ভাইয়া বলতেছে যে চা বাগানে দাঁড়ান। তো নেমে ছবি টবি তুললাম। তো আমরা চলে আসলাম বড়বিল্লা হোটেলে। তো সামনে লেখা আছে স্বাগতম হোটেল বড়বিল্লা এন্ড কাঁচা পাতার চা হাউস। ভাইয়া বলতেছে যে সামনে চলো। আর গাইস, জায়গাটা অনেক সুন্দর, চারদিকে শুধু চা বাগান। আমার ফোন তোমার কাছে আছে না?
আর গাইস সামনে কি করতেছে ভাইয়ারে চলবে চলবে ভাই আপনি কিছু বলেন না আমি কিছু বলবো না এখন অনুভূতি কেমন গেলাম সেই ছোটবেলায় ক্লাস 4-5 এ যখন পড়তাম এরকম ভাবে একটা খেলাধুলা করতাম, মজা নিতাম নিতাম এটা কোনো কথা আপনার কিছু এক্সপ্রেশন বলেন আপনি এখন এক্সপিরিয়েন্স হয়েছে আমি আর কি বলবো এখানে এক্সপ্রেশন কি আছে আমি ছোটবেলায় আমার সেই শৈশবে কৈশোরে ফিরে গিয়েছিলাম তো এখন সেটা চেষ্টা করলাম আর চাইলেও আর সম্ভব না যাই হোক কিছুটা ফিল অনুভব করছি আর আসলে বলার ভাষা নাই শৈশব কৈশোরের যে সময়গুলো কাটায় আসছি সেটা যদি আবার দেওয়া হয় একজন মানুষকে কখনো সেই সময়টাতে যাইতে পারবে না তো আশা করি কেউ যদি তার নিজের মন মানসিকতাকে সেই সময়টাই নিয়ে যায় তাহলে সম্ভব আগের সেই ফিলটা অনুভব করা কম না এগুলো ঠিক কম আসলে গাইস যে বললো কথাটা আসলে ঠিক কথাই বললো আমরা এখন বুঝতেছি ছোট থাকতে বুঝতাম যে বড় হইলে কি যে আনন্দ বড় হইয়া বুঝতেছি যে ছোটকালেই ভালো ছিলাম আর একটা মজার কথা গাইস এরোপ্লেন মাঝে মাঝেই যায় ওই যে দেখেন শিলিগুড়ি গলি তো আমরা সামনে এখন সামনে যাব তো আমার এই যে বন্ধু ঠিক আছে ক্লোজ ফ্রেন্ড ছোটকালের বন্ধু ঠিক আছে ছোট ভাই 39 দিন কা ছোট তুমি আমার ঠিক আছে সামনে তার ছোট ভাই কি হলো সামনে আমার দুলো ভাই আছে ঠিক আছে এই যে আমাদের বড় ভাই জিম ভাই চলুন চলুন ক্যামেরাম্যান ব্যাকটা তো যাই সামনে থেকে ঘুরে আসি ঠিক আছে সামনে সবাই আছে বড় ভাইরা আমরা এখন সামনে যাই ঠিক আছে এতক্ষণ বাস দিতে পারলাম না বাতাস ছিল আবহাওয়া খারাপ ছিল ঠিক আছে সামনে কি ওগুলা চা বাগান তো ভাইয়া বলতেছে যে সামনে চা বাগান সাইটে অনেকজন কাম করতেছে ভাইয়া জিজ্ঞেস করতেছে যে এই কাটাতারের ওপার ওটার নাম কি ইন্ডিয়া নাকি নেপাল তো যারা কাজ করতেছে ওরা বলতেছে যে সামনে কলকাতা ওটা কলকাতা বলে ভিডিও করো না সমস্যা হবে তো পরে ভিডিও করলাম না চলে আসলাম তো সবাই এসে কাঁচা পাতার চা অর্ডার দিল মনে হলো ওইটার চাটা অনেক মজার আমরা সবাই বলতেছি যে চিকলি পার্কেও যাব তো ভাইয়া বলতেছে যে চলো
সমস্যা নাই। তো এখন আমরা চলে যাব। আর গাইস আসার পরে একটা সমস্যা হয়ে গেছে, এই জন্য যেতে পারবো না। কি আর করার, সমস্যার কারণে যাওয়া হলো না। ব্লগটা এই পর্যন্তই শেষ। ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভুল হইলে কমেন্টে জানাবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।